গতকাল পশ্চিমবঙ্গের ব্রিগেড ময়দানে মোদির মেগা শো। এই মেগা শোতে নরেন্দ্র মোদী ভাষণ দেওয়ার পর প্রত্যেকজন বিজেপির বরিষ্ঠ নেতাদের সাথে হাত মেলান এবং তাদের কথা জিজ্ঞেস করেন। এই ক্ষেত্রে বাদ পড়েনি দিলীপ ঘোষকেও। দিলীপ ঘোষ বিয়ে করলেন, মিষ্টি খাওয়ালো না। প্রকাশ্য মঞ্চে দিলীপ ঘোষকে প্রশ্ন করলেন নরেন্দ্র মোদী। কী জবাব দিলেন বিজেপির নেতা? ব্রিগেডের জনজোয়ারে যখন রাজনীতির পারদ তুঙ্গে, তখনই ঘটল এক অভাবনীয় এবং মজার ঘটনা। রাজনীতির ময়দানে যাকে সব সময় নজর কাড়া মেজাজে দেখা যায়, সেই দিলীপ ঘোষ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্ন করেন একেবারে কুপোকাত বিষয়। দিলীপ ঘোষের বিয়ে এবং বকেয়া মিষ্টি। মোদির গুগলিতে লজ্জিত দিলীপ ঘোষ। শনিবার ব্রিগেডের সভা থেকে মঞ্চে নেতাদের সঙ্গে কুশল বিনিময় করছিলেন প্রধানমন্ত্রী। দিলীপ ঘোষের সামনে আসতেই হঠাৎ দাঁড়িয়ে পড়েন মোদি। মুচকি হেসে প্রশ্ন ছুড়ে দিলেন, বিয়ে করলেন কিন্তু মিষ্টি খাওয়ালেন না তো? প্রধানমন্ত্রীর মুখে এমন ব্যক্তিগত ও মজার প্রশ্ন শুনে মুহূর্তের জন্য থতমত খেয়ে যান দিলীপ। সতীর্থদের সামনে কিছুটা লজ্জায় লাল হয়ে ওঠেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। ভোট মিটলে দিল্লি বাড়ি রসগোল্লা নিয়ে এই ঘটনা নিয়ে মুখ খুললেন স্বয়ং দিলীপ ঘোষ। তিনি বলেন, আমি ভাবতে পারিনি উনি আমাকে এই প্রশ্ন করবেন। প্রথমেই অবাক হয়েছিলাম, তবে প্রধানমন্ত্রীর মন খুব ভালো। ব্রিগেডের ভিড় দেখে উনি বেশ ফুরফুরে মেজাজে ছিলেন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন ভোট মিটে গেলেই স্ত্রীর সঙ্গে নিয়ে দিল্লি যাবেন এবং কলকাতায় সেরা নলেনগুড়ের রসগোল্লা দিয়ে প্রধানমন্ত্রীর মান ভাঙাবেন। দলে কি গুরুত্ব ফিরছে দিলীপের? বিয়ের পর আরএসএসের এবং দলের অন্দরে দিলীপ ঘোষের অবস্থান নিয়ে নানান গুঞ্জনা শুরু হয়েছিল। মাঝখানে বেশ কিছু কর্মসূচিতে তাকে দেখা না যাওয়ায় একঘরে হওয়ার জল্পনাও ছড়িয়েছিল। কিন্তু শ্রমিক ভট্টাচার্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর আদি নেতাদের গুরুত্ব বাড়তে শুরু করে। এদিন ব্রিগেডের মূল মঞ্চে মোদির পাশে জায়গা পাওয়া এবং খোদ প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত জীবনের খোঁজ নেওয়া, এই দুয়ে মিলে রাজনীতির মহলের ধারণা বঙ্গ বিজেপিতে আবারও স্বমহিমায় ফিরেছেন দিলীপ ঘোষ। এছাড়াও এই ব্রিগেডের ময়দান থেকে আমরা আরও একটা জিনিস লক্ষ্য করেছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি এই মঞ্চ থেকেই আমরা শুভেন্দু অধিকারীর মুখ থেকে দিলীপ ঘোষের নাম শুনেছি এবং তাকে সম্বোধনও করেছেন। এতেই বোঝা যাচ্ছে বিজেপির পুরনো নেতাদের মধ্যে একটা ঐক্যবদ্ধ সুর লক্ষ্য করা যাচ্ছে। কোথাও না কোথাও বিজেপির একত্রিত হওয়ার একটা সুর আমরা ভেসে উঠছে, সেটা দেখতে পাচ্ছি। তাহলে কি ২৬-এর নির্বাচনে এটা স্থির করা যায় বিজেপি সত্যিই কি ক্ষমতায় আসছে? অবশ্যই আপনাদের মত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনার এলাকায় কে জিতছে তাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।